কোনো চ্যানেল আমি বড় যারা এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি যে বিষয়টাকে নিয়ে কালকে থেকে বিরাট রকম একটা জল্পনা তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে সৃজিত মুখার্জির পরবর্তী ছবি প্রবীর পোদ্দার জুটি ফিরছে। এবার আমরা জানি না যে এখানে কিন্তু প্রবীরবাবু তো ফিরছে, পোদ্দার কি ফিরছে সেটাও কিন্তু আমরা জানি না। যাই হোক, আমি যেটুকু বলার তোমাদেরকে ভিডিওটা পেয়েছি থ্যাঙ্কস টু মৈনাক, ও আমাকে পুরো বিষয়টা ক্লিয়ার করেছে এবং সেই কারণেই আমি আরও বেশি করে তোমাদের সাথে ভিডিওটা করতে পারছি। এখন একটা কনফিউশন এসবিএফ তৈরি করে দিয়েছে। কিরকম কনফিউশন? এক হচ্ছে প্রবীরবাবু ফিরছেন, প্রবীরবাবু না স্যার, আমি মুদির দোকান চালাই না, তো প্রবীরবাবু না, এখন কাকাবাবু। তো যাই হোক, উনি ফিরছেন, উনি একদিক দিয়ে ফিরছেন, আবার একেনবাবুরও একটা ছবি রয়েছে যে ছবিটা পুজোয় আসবে এরকম কথা চলছিল। এবার সেই ছবিটা তাহলে কবে যাবে? মানে সেই ছবিটাই কি পুজোয় আসবে? প্রবীরবাবু এবারে অন্য জায়গায় যাবেন? মানে যে জুলাই বলে যে টাইটেলের ছবিটা রয়েছে, ইভেন জুলাইয়ের কথা কিন্তু স্বয়ং সৃজিত মুখার্জি নিজেও বলেছেন। আমরা সবই দেখবো, সবই বলবো। আই হোপ এই পুরো বিষয়টা মানে এন্টারটেনিংই হবে। এবং দেবদার সাথে একটা ভয়ানক ক্ল্যাশ, কারণ দেশু সেভেনের প্রডিউসার কোনোভাবেই এসবিএফ নয়। তাহলে এই ব্যাপারটাও কিন্তু কোথাও গিয়ে একটা ওই বলে না যে একদম পারফেক্টলি ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ দেবদা নিজেই হয়তো এই ছবিটাকে পুরোপুরি সম্পূর্ণভাবে প্রডিউস করবেন, এবং যদি তাই হয় তাতে লাভটা কিন্তু দেবদার সব থেকে বেশি বলে আমার ধারণা। কারণ এই ছবিটা বক্স অফিসে রান করার চান্স অনেক বেশি, অনেক হাই। এবং সব থেকে মোস্ট হাই প্রজেক্ট ইতিমধ্যে দাঁড়িয়ে, মানে যদি প্রবীরবাবু চলেও আসেন, মানে যদি অপরদিকে যদি আমি প্রবীরবাবু নয়, স্যার, উনি মুদির দোকান চালান না, উনি যদি চলেও আসেন তারপরেও কিন্তু মোস্ট হাই প্রজেক্ট কিন্তু দেশু 7ই হবে। তো ইতিমধ্যে দাঁড়িয়ে খুব একটা ভয়ানক বিষয় আর কি। যাই হোক, এই পোস্টটা কালকে ফেসবুকে সার্কুলেট করেছে, একদম প্রপার ভিডিওটা দেখ। একটা কথা তারা বলে দিয়েছেন, জানুয়ারির পরে জুলাইতে করব। এই কথাটা সৃজিত মুখার্জি নিজে বলছেন, জানুয়ারির পরে জুলাইতে করব। এটা প্রসেনজিৎ ইজ টলিউড একটা হিরো, এই পেজটা থেকে এই পোস্টটা করা হয়েছে। এখনো অবধি আমি এসবিএফ তথা অন্য কোথাও থেকে কিন্তু এই পোস্টটা দেখতে পাইনি। সেক্ষেত্রে আমার সত্যি বলছি এটা নিয়ে ডাউট আছে যে কি হচ্ছে না হচ্ছে। তবে এটা বুম্বাদা নিজে বলছেন এবং এটা সৃজিত মুখার্জি নিজে বলছেন। এই কনফিউশন কিন্তু এবার শুধুমাত্র আর মানে ছবিগুলোর ভিতরে নেই, এই কনফিউশন কিন্তু এবার এসবিএফ নিজে আমাদের ভিতরে তৈরি করে ফেলেছেন যে কী হতে চলেছে। পুজো ছাড়বে না কখনোই সৃজিত মুখার্জি। এবার জানুয়ারির পর জুলাইতে করবো, এটা দুটো ইঙ্গিত হতে পারে। এক হচ্ছে যে এই প্রবীর পোদ্দার জুটির যে পরবর্তী সিনেমা, বা হয়তো প্রবীরবাবুরই একটা ছবি, সোলো ছবি, হোয়াট এভার ইট ইজ, দশমের পরে যেটা, সেইটা কিন্তু সম্ভবত সৃজিদা মানে আমাদের সৃজিত মুখার্জি, তিনি কিন্তু শ্যুট করবেন জুলাই মাসে। এইটা হয়তো উনি, এই দিকটা হয়তো উনি তুলে ধরছেন। আদারওয়াইজ জুলাই বলে সিনেমাটার নাম, সেটার টাইটেলটাকে কোথাও গিয়ে কি বলবো, প্রমিনেন্ট করছেন উনি নিজে বলে। এই দুটো দিক হতে পারে। আচ্ছা, এবার যদি চলে আসি, আরও একটা মানে ধোঁয়াশা রয়েছে, যেটা এসবিএফ ধোঁয়াশা করে দিয়েছে। সেটা হচ্ছে ওই যে বললাম একেনবাবু পুজোয় আসবে, নাকি প্রবীর পোদ্দার জুটি পুজোয় আসবে, বা এই ছবিটা পুজোয় আসবে, জুলাই বলেছেন ওরা পুজোয় আসবে। এবার যদি আমাকে জিজ্ঞেস করো, আমার মনে হয় যে সৃজিত মুখার্জি বেস্ট পুজো। একেনবাবুর সাথে ঠিক মানে বলটা হবে না। প্রবীর পোদ্দার হলে তবে এই বলটা হবে, ওই ব্যাপারটা হবে, দেশু 7-এর সাথে বলটা হয়, তবে না একটা মজা। তো আমার মনে হয় যে সেটা হোক। একেনবাবু যে কোনো টাইমে এসে দারুণ ব্যবসা করে বেরিয়ে যেতে পারে। একেনবাবুর পুজো লাগবে না। একেনবাবুও যদি পুজোয় আসে তাহলে বড় মুশকিল। একেনবাবুর জন্য তো রয়েছে গরমের ছুটি, একেনবাবুর জন্য তো রয়েছে। আর একেনবাবুর ছবিগুলো এরম করে শ্যুট হয়ে যায় ভাই, চুটকিতে, ঠিক আছে, খুবই কম বাজেট, কমই সময়, কম এফর্ট এবং দারুণ বক্স অফিস। তো ওটার জন্য পুজোটাকে ব্লক করার কি দরকার? নর্মাল টাইমে এসে দারুণ ব্যবসা করে বেরিয়ে যাবে একেনবাবু, আমার তো বিশ্বাস তাই। মানে একেনবাবু যদি ধরো জুন জুলাই মাসেও আসে, ফাটিয়ে বিজনেস করে বেরিয়ে যাবে। যে টাইমে বাংলা ছবি চলে না সেই সময় দারুণ বিজনেস করে চলে যাবে, ঠিক আছে, এটা আমার ধারণা। এবার যদি চলে আসি দেশু 7-এর কথায়, তাহলে বন্ধুরা দেশু 7-এ এইটুকু তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এসবিএফ অ্যাজ এন প্রডিউসার থাকছে না। হয় ওরা একেনবাবু বানাবে, না হয় ওরা এই প্রবীর পোদ্দারের এই ছবিটাকে পুজোয় নিয়ে আসবে। বাট পুজোয় কিন্তু ওরা অন্য ছবি নিয়ে আসছে, যেটা কিন্তু দেবদার সাথে নয়। এবার দেবদার সাথে অলরেডি একটা আহ, বসার দৃশ্য ছিল মহেন্দ্র সোনি। তো সেখান থেকে আমরা অ্যাজাম্পশন কি করছিলাম যে এই ছবিটার হয়তো কো ভেঞ্চারে যেতে পারে, মানে দেশু 7-এর কো ভেঞ্চারে এসবিএফ যেতে পারে। সেটার কিন্তু সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে এখন, কাইন্ড অফ বলা চলে যে সেটা আর হচ্ছে না সম্ভবত। ওটা দেবদার সাথে অন্য কোনো প্রজেক্ট ডিসকাশন বা নর্মালি বসে আড্ডা দেওয়া। এর বাইরে মানে সেলিব্রেটিং লাইফ বলেছিল দেবদা,
তো নিজের জীবনটাকে সেলিব্রেট করছে ইত্যাদি এগুলোই বলেছিল। জানি না কি হবে, কি বৃত্তান্ত। দেশু 7 নিয়ে সেলিব্রেশন কি সেটা? তাহলে কি এসবিএফ দেশু 7 প্রডিউস করছে আর প্রবীর পোদ্দার জুটির এই ছবিটা অন্য টাইমে আসবে পুজো বাদ দিয়ে? আমার মনে হচ্ছে না। এটার চান্স টু লো। মানে আমি অনেস্টলি স্পিকিং আমার মনে হয় যে দেব শুভশ্রীর ছবি যদি আসে, সেই ছবি কিন্তু পুজোতে তো লক করে ফেলেছে। এবার তার পাশাপাশি যদি সৃজিত মুখার্জি আসে দশমের পরের ছবিটাকে নিয়ে, মানে 22শে শ্রাবণ হোক বা ইয়ে হোক, একমাত্র দ্বিতীয় পুরুষ ছবিটা অন্য টাইমে রিলিজ করেছিল। এর বাদ বাকি সব কটা ছবি তুমি দেখো, দশম অবতার, 22শে শ্রাবণ, সব পুজো রিলিজ। পুজো ছাড়া কিন্তু এই ছবি আসবে না। তো ইতিমধ্যে একটা ধোঁয়াশার ভিতরে রয়েছি আমরা। একটু একটু কমপ্লিকেটেড লাগছে ব্যাপারটা, জানি না কি হবে। বাট দেব শুভশ্রীর প্রডিউসার কিন্তু আমার মন বলছে এসবিএফ নয়। এবার সুরিন্দারের থাকার চান্স রয়েছে, কারণ সুরিন্দর ফিল্মস কিন্তু এখন অব্দি দুর্গাপুজোয় কিছু অ্যানাউন্স করেনি, বা তারা দুর্গাপুজোয় আসছে ইত্যাদি এগুলোও বলেনি। এবার তাদের কাছে দুর্গাপুজোর স্লটটা আছে নাকি, এটাই সব থেকে বড় বিষয়। মানে তারা কি দুর্গাপুজোর স্লট পাচ্ছে, এটাও একটা বড় বিষয়। যদি না পায় তাহলে সেটাকে নিয়ে কিন্তু একটা বেশ বেশ কি বলবো, মানে একটা দিক তৈরি হচ্ছে। যদি তারা না পায় তাহলে কি দেবদা একাই প্রডিউস করবেন দেব শুভশ্রীর এই 7 মানে সপ্তম ছবি? কিচ্ছু বুঝতে পারছি না এখনো অব্দি। মানে দেব শুভশ্রীর ব্যাপারটাকে নিয়েও ধোঁয়াশা হয়ে রয়েছে, এবং এদিকে এসবিএফ এর ব্যাপারটাকে নিয়েও ধোঁয়াশা হয়ে রয়েছে। ওদিকে উইন্ডোজও এখনো অব্দি যে একদম প্রপার রিলিজ ডেট জানিয়ে দেওয়া যে বহুরূপী 2 আমরা দুর্গাপুজোতেই আনছি, এই ব্যাপারটা তারা তৈরি করে ফেলেননি। ওরা হয়তো মানে এডওয়ার্ডের ছবিটাও হয়তো নিয়ে চলে আসতে পারেন দুর্গাপুজোয়। তো এটাই না ব্যাপার। আমার মন বলছে যে সেটা হবে না, বহুরূপী 2ই হয়তো আসবে। আর জিদ্দা কিন্তু বলেছে পুজোর মধ্যেই আমরা কোনো না কোনো টাইমে নিয়ে আসবো। একবারও কিন্তু বলেনি যে পুজোই আনবো। তো বুঝতে পারছি না এখন অবধি। 19 তারিখে নাকি স্লেট অ্যানাউন্সমেন্ট হবে। তো আজকে 14 তারিখ। দেখা যাক। আর 5টাই তো দিন। অপেক্ষা করে নেব। কিন্তু 19 তারিখে দেখা যাক যে কি আলোচনা হয় বা কি স্লেট আসে বা কোন সময় কি ছবি আসছে ইত্যাদি এগুলো দেখতে পাওয়া যাবে। এবং দেখা যাক। একটা ধারণা তো পাওয়াই যাবে। কি হচ্ছে না হচ্ছে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।